আসলেই আমাদের নির্বাচনটা বহুল কাঙ্ক্ষিত ছিল। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে অনেক দোটানা ছিল। একাধিকবার দফায় দফায় নির্বাচন পিছিয়েছে। তো অবশেষে নির্বাচনটা হয়েছে। শিক্ষার্থীরা আসলে আমরা দেখেছি নির্বাচন 30 তারিখে আসার পর শিক্ষার্থীরা কনকনে শীতে 30 তারিখে আসার পর যখন ক্যান্সেল হয়ে গিয়েছিল সবার মন ভেঙে গিয়েছিল। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের সকল জবিয়ান ভাই বোনদেরকে বলেছিলাম যে আসলে মানুষ তো আশাই পাচ্ছে, আপনারা একটু আসেন 6 তারিখে আপনাদের ম্যান্ডেটটা দিয়ে যান। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে জবি শিক্ষার্থীরা যথেষ্ট উৎসবমুখর পরিবেশে তারা সাহায্য দিয়েছেন, তাদের যোগ্য প্রার্থী তারা বেছে নিয়েছেন। এতটুকুই হচ্ছে কথা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সর্বশেষ একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা উপহার দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য যারা ভোটার হিসেবে ছিল আর যারা প্রার্থী ছিল সহযোগিতা করেছেন সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং অভিনন্দন জানালাম। ছোট্ট করে বিষয়, এখানে আসলে কেউ পরাজিত না, এটা জবিয়ানদের বিজয়। দিন শেষে এখানে তো আসলে একজনকেই নিতে হবে, একজনকেই প্রার্থী বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। হয়তো এই কারণে আরেকজনের নামটা আসেনি, তবে এখানে ফ্যাক্ট না, এখানে হচ্ছে দিন শেষে আমরা জবিয়ানকে রিপ্রেজেন্ট করব। জবিয়ানদের বৃহত্তর স্বার্থে সবারই প্রয়োজন। আমরা চাইব যে দলেই বিজয়ী হোক, যেই বিজয়ী হোক, যারা অপোনেন্ট ছিল সবাইকে সাথে নিয়ে আমরা এই জবিয়ানকে আমাদের এই জগন্নাথকে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ক্রাইসিস তো অনেক বেশি। ক্রাইসিস মোকাবেলার জন্য এই প্রবলেম সলিউশন করার জন্য সবার সহযোগিতা দরকার। সেই সহযোগিতার জন্য হলো আমার বিশেষ করে হচ্ছে যে আমার অপোনেন্ট যারা ছিল, আমার অপোনেন্ট যে প্যানেলিস্টরা ছিল, এদের হচ্ছে কনসেপ্টগুলো হচ্ছে তুলনামূলক অন্যদের তুলনায় অনেক বেশি ভালো ছিল। তবে দিন শেষে জবিয়ানদের বৃহত্তর সাথে তাদের সহযোগিতা একান্ত কাম্য। দায়িত্ব তো অবশ্যই বেড়ে গিয়েছে, আর এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছে এটা আমাদের আমানত। আমরা আমাদের শিক্ষার্থীর সব ভোটারদের কাছে এটা বলার চেষ্টা করেছি যে আমরা যা বলেছি, যা ইশতেহারে দিয়েছি, এটাই আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট রক্ষা করার জন্য সবার সহযোগিতা দরকার। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে এটা ফিল আপ করার চেষ্টা করব। আর আমরা প্রথমত কোন কাজটা করব, এটা হচ্ছে আমাদের ইশতেহারের বর্ণনায় আছে। আমরা চটকদার কোনো ইশতেহার দেই নেই যেটা হচ্ছে যে খুব আকাশচুম্বী, অসম্ভব, অবাস্তব, এক বছরে সম্ভব না এই ধরনের ইশতেহার দিই নেই। আমরা বাস্তবসম্মত ইশতেহার দিয়েছি এবং আমরা এতটুকু আশাবাদী যদি আমরা প্রপার সহযোগিতা এবং সুষ্ঠু পরিবেশ পাই তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা এর থেকেও অনেক বেশি কাজ আদায় করেছি ইনশাআল্লাহ।